ইম্প্যাক্ট প্লেয়ার লাগবে। হ্যাঁ, ইম্প্যাক্ট প্লেয়ার এখন আপনি বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট বা বাংলাদেশের ক্রিকেট কালচার যা, ইম্প্যাক্ট প্লেয়ার বের করে আনা খুব কঠিন, কিন্তু আপনার সেটা লাগবে। আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে ভালো করতে চান, ওয়ার্ল্ড টুর্নামেন্টে ভালো করতে চান, ডেফিনেটলি আপনার ইম্প্যাক্ট প্লেয়ার যত বেশি থাকবে আপনার চান্সটা তত বেড়ে যাবে। ডেফিনেটলি কিছু প্লেয়ার লাগবে যারা মানে হয়তো আপনার দলের ঢাল হবে কিংবা যারা বিপর্যয়ে আপনার হাল ধরবে, সেরকম কিছু প্লেয়ার লাগবে। বাট ইনস্ট্যান্ট মাঠে গিয়েই উইদিন এ ফ্ল্যাশ তারা খেলার মোড় ঘুরিয়ে দেবেন, এরকম কিছু প্লেয়ার লাগবে। সেটা বাংলাদেশের আসলে সেরকম কখনোই ছিল না। T20 ফর্মেটেও আমরা এই জায়গাটায় ভুগি। ওয়ানডে ফর্মেটে স্পেশালি যে জায়গায় খেলা হবে ওয়ার্ল্ড কাপ, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, নামিবিয়া, আপনি জানেন যে সেখানে উইকেট খুব ট্রু উইকেট থাকবে। সো সেখানে আপনার ইম্প্যাক্ট প্লেয়ার লাগবে, পেস বোলিং অলরাউন্ডার লাগবে। সো এই জিনিসগুলো নিয়ে বাংলাদেশের কাজ করতে হবে। কিছু প্লেয়ারের সম্ভাবনা আছে যাদেরকে ইম্প্যাক্ট প্লেয়ার করে তোলা যায়, যদি তাদেরকে আসলে রিগোরাস আপনি সেই একটা ট্রেনিংয়ে রাখেন বা একদম নিবিড়ভাবে তাদেরকে আপনি পরিচর্যা করেন বা একটা সত্যিকার অর্থেই স্পেসিফিক কিছু জায়গা নিয়ে কাজ করেন, সেই সুযোগটা আছে। সাইফ হাসান একজন, যদিও তার বেশ ঘাটতি আছে কিন্তু হাতে শট আছে, তার বড় বড় ছক্কা তিনি মারতে পারেন। সো ঘাটতিগুলো যদি যতটা কমিয়ে আনা সম্ভব এবং শক্তির জায়গাগুলো যতটা বাড়ানো সম্ভব, সম্মুখে যদি তার টপ ফর্মটা, তিনি যখন একদম রিদমে থাকেন, ফুল রিদমে থাকেন, তিনি যখন ফুল রিদমে থাকেন আপনি জানেন যে দুনিয়ার যে কোনো বোলিং অ্যাটাক কিন্তু তিনি দাপটটা দেখাতে পারেন। সো তাকে সেই জায়গাটায় আনা, সেটা মেন্টালি হোক, তার টেকনিক্যালি হোক, সেই জায়গাটা নিয়ে আসা, এই ব্যাপারগুলো নিয়ে বাংলাদেশের কাজ করা উচিত।